গরম তো অতিরিক্তই পড়েছে। এই গরমে তেল মশলা ছাড়া যত হালকা খাবার খাবেন ততই শরীরের পক্ষে উপকার। তাই আমি আজকে আপনাদের সঙ্গে চুনো মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি চুনো মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর পেটটা টিপে তারপরে এটাকে আমি হাতে মেখে রান্না করব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো। এরপরে এতে সব মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও অল্প করে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে এতে দিয়ে দেবো অল্প করে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে হালকা করে হাত দিয়ে মেখে নেবো, কারণ জোরে মাখলে মাছগুলো ছেনে যাবে। তাই হালকা করে মেখে এরপর রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে বসিয়ে দেবো রান্নার জন্য। কোনো রকম এই রান্নাতে ঝামেলা নেই, আর এটাকে না ভেজে রান্না করলে তাতে আরও শরীরের পক্ষে উপকার। এরপরে গ্যাসের আঁচটাকে একদম হালকা রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা কষাকষির কোনো রকম তেমন ঝামেলা নেই, একদম, আর স্বাদও হবে খুবই ভালো। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটু ঝোলটাও শুকনো হয়ে গিয়েছে। এতে এরপর ভাজা মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়ার পর এটাকে নামিয়ে নেব। দেখুন একদম ঝোল একটুকুই নেই, প্রায় আঠালো আঠালো হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে দারুণই লাগবে। আর এই রকমভাবে রান্না করবেন, দেখবেন শরীরের কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায়।